কিয়ামতের অন্যতম একটি আলামত হচ্ছে সে জামানায় মূর্খতা প্রকাশ পাবে। বলেন কি প্রকাশ পাবে? মূর্খতা, জাহালাত, অজ্ঞতা প্রকাশ পাবে। এই জন্য জাহালাত থেকে বের হয়ে আসার জন্য আমরা যেন মূর্খ আর অজ্ঞ না থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমে জ্ঞান অর্জন করার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুত তাহা 93 নম্বর আয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। ওগো নবী, আপনি বলুন, হে আমার রব, আপনি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন। এই জন্য রব্বি জিদনি ইলমা এই দোয়াটা বেশি বেশি করে পড়া। আমি, আপনি, আমার সন্তান যারা স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই পড়াশোনা করুক না কেন, সকলকে বেশি বেশি করে রব্বি জিদনি ইলমা পড়তে বলা। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার জ্ঞানকে সমৃদ্ধ করে দেন, বৃদ্ধি করে দেন। রব্বি জিদনি ইলমা নামাজের পরে 11 বার করে পড়েন, অথবা মাথায় হাত বুলিয়ে হাত দিয়ে আপনি 21 বার করে পড়েন। এটা অনেক আকাবিররা আমল করেছেন, তারা ফলাফল পেয়েছেন। এই জন্য আমাদেরকে বিভিন্ন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন যেন আমরা নামাজের পরে 11 বার অথবা 21 বার মাথায় হাত দিয়ে রব্বি জিদনি ইলমা পড়ি। আপনি চাইলে আরও বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যত বেশি পড়বেন ততই আল্লাহ তাআলা আপনার জ্ঞানকে বৃদ্ধি করে দিবেন। এজন্য আমরা জ্ঞান বৃদ্ধি যেন করতে পারি, এর জন্য আমাদেরকে আমলটা বিশেষ করে করতে হবে, রব্বি জিদনি ইলমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জ্ঞান অর্জন করেছেন এবং মানুষকেও জ্ঞান অর্জন করার নির্দেশ প্রদান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জ্ঞান অর্জন করা থেকে বঞ্চিত, বকলম অর্থাৎ অজ্ঞ, মূর্খ থাকে, নবীজি তাদেরকে নিন্দা করেছেন। যারা অজ্ঞতা নিয়ে বেঁচে থাকে, তার কোনো শিক্ষা দীক্ষা নাই, কিন্তু অনেক অর্থ সম্পদ আছে, তো শিক্ষা দীক্ষা না থাকার কারণে নবীজি তাকে নিন্দা করেছেন। বলি নাউযুবিল্লাহ। শুধু নবীজি না, আল্লাহ তাআলাও তাকে নিন্দা করেন। সহিহ ইবনে হিব্বানের 72 নম্বর হাদিস, নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبغض كل جعذري جواذ سخاب في الأسواق। নিচে আল্লাহ তাআলা এমন কিছু গুণের মানুষ আছে যাদেরকে আল্লাহ অপছন্দ করেন, নিন্দা করেন, তাদের উপর রাগান্বিত হয়ে থাকেন। বলি নাউযুবিল্লাহ। এই মানুষগুলো কারা? একটু ভালো করে বুঝবেন। 1 নম্বর বললেন কুল্লা জাযরিয়িন, যারা রূঢ় আচরণ করে। রূঢ় আচরণ কি? তার সহজ ভাষা হচ্ছে একজন ব্যক্তি তার স্বাভাবিক আচরণ থেকে বের হয়ে মানুষের সাথে অস্বাভাবিক আচরণ করে, কর্কশ ভাষায় কঠোর শব্দ ব্যবহার করে, গালাগালি করে, চিল্লা চেঁচামেচি করে আপনার মানুষের সাথে ব্যবহার করে। এমনটা হয় না? আমরা দেখি না অনেক সময় রেগে গেলেই তার সাথে সবচেয়ে বাজে ব্যবহারটা করে থাকে। তো এই বাজে ব্যবহার যারা করে, এটাকে বলা হয় হাদিসের ভাষা রূঢ় আচরণ। আবার বলি, একজন মানুষ স্বাভাবিক আচরণ যেটা করে, আপনাকে আমি দেখলে সালাম দিই, অথবা আপনি আমাকে সালাম দিয়েছেন, কোনো সমস্যা নাই। কোনো একটা বিষয়ের কারণে আপনি আমার সাথে এমন বাজে আচরণ করলেন যে বাজে আচরণের মধ্যে কর্কশ এবং কঠোর শব্দ ব্যবহার করলেন, আপনি গালাগালি করলেন, চিৎকার চেঁচামেচি করলেন, চিল্লাচিল্লি করলেন, আমাকে ছোট লোক বলে বিভিন্নভাবে আপনি সম্বোধন করলেন, এটাকেই বলা হয় হাদিসের ভাষায় রূঢ় আচরণ। কুল্লা জাযরিয়িন, যাদের মধ্যে রূঢ় আচরণ থাকবে। এটা স্বামী স্ত্রীকে এইভাবে বাজে ব্যবহার করতে পারে, স্বামী স্ত্রীর সাথে, অথবা স্ত্রী স্বামীর সাথে ব্যবহার করতে পারে। কোনো শিক্ষক, টিচার তার ছাত্রের সাথেও বাজে ব্যবহারগুলো করতে পারে। এই জন্য মনে রাখবেন, যাদের মধ্যে বাজে ব্যবহারগুলো দেখতে পাবেন, এ রূঢ় আচরণের অধিকারী যারা হবে, আল্লাহ তাআলা 1 নম্বর তাদেরকে অপছন্দ করেন, তাদেরকে ঘৃণা করেন, তাদের উপর আল্লাহর রাগ লেগে থাকে। বলেন নাউযুবিল্লাহ। রূঢ় আচরণের বিপরীত কি? বিপরীত হচ্ছে নম্রতা, কোমল আচরণ।
এই নম্রতা কোমল আচরণ এটা আল্লাহ তাআলার রহমতেরই একটা প্রকার। অর্থাৎ যাদের মধ্যে কোমলতা আছে, নম্রতা আছে, মনে করবেন তার মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে। সুবহানাল্লাহ। যাদের মধ্যে কোমলতা আছে, নম্রতা আছে, এই গুণের কারণেই আমাদের নবীজি তার উম্মতদেরকে, ওই সময়ের সাহাবাদেরকে আপনার ইসলামের প্রতি আকৃষ্ট করেছেন। কুরআনুল কারীমের সূরাত আলে ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিক। ও নবী, আপনার মধ্যে যে কোমলতা, যে নম্রতা রয়েছে, এটা আমি আল্লাহ তাআলার রহমতেরই ফলাফল। ইসলাম ধর্মের প্রসারের জন্য এই কোমলতা, নম্রতার অনেক বেশি প্রয়োজন। আপনি যদি ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাযযু মিন হাওলিক, আপনি যদি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, কঠিন হৃদয়ের অধিকারী হতেন, তাহলে মানুষ আপনার কাছে তো ভিড়া দূরের কথা, লানফাযযু মিন হাওলিক, আপনার থেকে দূর থেকে বহু দূরে তারা সরে যেত। আপনার কোমলতা, নম্রতার কারণে মানুষ আপনার কাছে ভিড়েছে। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল কোমলতা আর নম্রতা এই দুইটা অনেক বড় শ্রেষ্ঠ নেয়ামত। যাদের মধ্যে দুইটা আছে, রূঢ় আচরণের বিপরীত কোমলতা, নম্রতা যাদের মধ্যে আছে, মনে করতে হবে তাদের মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে। আর যাদের মেজাজ সবসময় খিটখিটে, এই মানুষগুলো রূঢ় আচরণ করে থাকে, কথাবার্তা বললেই কর্কশ শব্দ ব্যবহার করে, গলাবাজি করে, আশ্রয় নাই, মনে করবেন এদের মধ্যে আল্লাহর রহমত নাই। এদের থেকে মানুষ এদের কাছে ভিড়েও না, এদের থেকে দূরে দূরে থাকে। তা আমাদের নবীজি কোমলতা, নম্রতা এই দুইটা দিয়ে মানুষকে আকৃষ্ট করেছে। তা আমরা পারবো না ইনশাআল্লাহ? এই দুইটা যদি আমাদের মধ্যে থাকে তো বুঝতে হবে আমার মধ্যে আল্লাহ তাআলার রহমত রয়েছে। ঘরে যাবেন, বিবির একটা কাজ দেখে আপনার অপছন্দ হয়েছে, আপনি সেখানে কর্কশ ভাষা ব্যবহার করতে পারবেন না। মেজাজ খারাপ করে বিবিকে তুই তোকারে অথবা ছোট কিছু বলে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলবেন না। তখন বিবির সাথে আপনি কোমলতা, নম্রতা ব্যবহার করবেন। আর যখন কোমলতা, নম্রতা ব্যবহার করবেন, আল্লাহর রহমত দুইজনের উপর অবধারিত হতে থাকবে। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ ভাই? কারণ ঘরের মধ্যেই সবচেয়ে বেশি রূঢ় আচরণটা হয়, স্বামী স্ত্রীর মধ্যে। এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মাধ্যমে অনেক সময় এই রূঢ় আচরণ প্রকাশ পায়। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। দ্বিতীয় আরেকটি প্রকার হচ্ছে মানুষ রূঢ় আচরণের আরেকটি প্রকার কি, পরোক্ষভাবে মানুষকে এড়িয়ে চলা। যে মানে আপনাকে কোনোভাবেই মূল্যায়ন করলাম না, আপনি কে, আপনাকে মূল্যায়ন করব কেন? মানুষ হিসাবে আপনার সাথে মিশাটাও প্রয়োজন মনে করে না, এরকম আছে না? যারা নিজেকে একরোখাভাবে চলে, যে আপনার সাথে আমার মিশা দরকার নাই। যারা মানুষকে পরোক্ষভাবে এড়িয়ে চলে, যারা মানুষকে এড়িয়ে চলে, এক কথা, সহজ কথা, যারা মানুষকে এড়িয়ে চলে, কোনোভাবে মূল্যায়ন করে না এবং তাদেরকে ছোট লোক ভাবে, গরিব ভাবে, হ্যাঁ প্রতিপন্ন করার কারণে সে মানুষকে এড়িয়ে চলে। কুরআনুল কারীমের সূরাতুল লুকমানের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা বলেন, তুমি মানুষের দিকে চেহারা ঘুরানো থেকে তুমি মুখ ফিরে নিও না, অর্থাৎ মানুষ থেকে তুমি তোমার চেহারা ঘুরে নিও না। কোন দৃষ্টিকোণ থেকে? মানুষকে তুমি তুচ্ছ মনে করবা, হ্যাঁ প্রতিপন্ন মনে করবা, তুমি মানুষকে ছোট লোক মনে করে তাদের দিক থেকে তুমি তোমার চেহারা ঘুরে নিও না। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, 2 নম্বর বললেন জমিনের মধ্যে তুমি ধম্ব করে চলো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুখতাল এবং ফাখুরদেরকে ভালোবাসে না।
মুখতাল এবং ফখুর কি? তাফসীর কারকরা বলেন মুখতাল হচ্ছে যে ব্যক্তি নিজেকে নিজে বেশ বড় কিছু মনে করে। আসলে এমন একজন মানুষ নিজেকে নিজে অনেক কিছু বড় মনে করে, এটা হলো মুখতাল। আল্লাহ তাআলা এই জাতীয় মানুষগুলোকে পছন্দ করে না, ভালোবাসে না। সবসময় আল্লাহ তাদেরকে ঘৃণাও করেন, তাদের উপর আল্লাহর রাগ লেগে থাকে, বলেন নাউজুবিল্লাহ। আর ফখুর শব্দের অর্থ যে নিজের বড়াই করে বেড়ায়। বড়াই আছে না, আমার চাইতে হেডামার কে আছে, আমার মতো হেডামার কার আছে, এইভাবে নিজের বড়াই করে বেড়ায়। তা আল্লাহ বলেন যে মানুষ যখন নিজেকে নিজে অনেক কিছু মনে করে, তো সে মানুষের অন্যান্য মানুষের সাধারণ মানুষ থেকে তার চেহারা ঘুরে রাখে। সে অন্যান্য সাধারণ মানুষের সাথে মিশতে চায় না, তাদের সাথে কথাও বলতে চায় না, হাসি খুশি ভাবে তাদের সাথে মিশেও না, তাদের সাথে সালাম কালামও করে না। এই মানুষ যদি এমন কোন স্বভাব তোমার মধ্যে থাকে, তা আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতাল, এই জাতীয় মুখতাল মানুষদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। তা আল্লাহ তাআলা এই গুণ থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। 2 নম্বর বললেন ফখুর, বড়াই। নিজের বড়াই করে জমিনের মধ্যে খুব থম্ব করে চলে, মনে হয় উনি অনেক কিছু, পুরো পৃথিবীটার মালিক তিনি হয়ে গেছেন, তার মৃত্যু হবে না, তার যে ক্ষমতা আছে এটা কোনোদিন পদস্খলন ঘটবে না, সেই একচ্ছত্র ক্ষমতার মালিক। এমন একটা পাওয়ার নিয়ে আসে জমিনের মধ্যে থম্ব বরে চলে, আসলে নাই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে না। এই 2টা গুণ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। তাহলে হাদিসের মধ্যে আমরা জানলাম ইন্নাল্লাহ ইউবগিদু কুল্লা জাযরিন, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক রূঢ় আচরণকারী এবং যারা ধব্য অহংকার করে চলে, আল্লাহ তাদেরকে অপছন্দ করেন, ঘৃণা করেন, তাদেরকে আল্লাহ তাআলা সবসময় রাগের চোখে দেখেন। 2 নম্বর বললেন জাওয়াজিন, যারা বেশি বক্ষণ করে, বক্ষণকারীকে আল্লাহ তাআলা বড় অপছন্দ করেন। আছে না নাই? বেশি বক্ষণ করে, আছে না? পরের বাড়ি দাওয়াত পেলে তো কথাই নেই, খুব বেশি পরিমাণ খায়। অথবা অন্য কেউ যদি আপনাকে খাবার, আজকে অমুক রেস্টুরেন্টে খাওয়াবো, একদম জনমের মতো খায়া ভিড় উঠায় অনেক। কথা হচ্ছে বেশি বক্ষণ করলে আমার কি প্রবলেম, কি সমস্যা? ডাক্তারি গবেষণা মধ্যে আমাদের শারীরিকভাবে যে সমস্যাটা, প্রবলেমটা আমরা ফেস করি, সেটা হচ্ছে 1 নম্বরে আমাদের হজম শক্তি হ্রাস পায়। বেশি বক্ষণের বলে আমাদের হজম শক্তি কি হয়, কার্যকারিতা কমে যায়। পাকস্থলী, স্টোমাকের মধ্যে অনেক বেশি চাপ পড়ে, যার কারণে আমাদের হজম কার্যক্ষমতা কমে যায়। 1 নম্বর সমস্যা। 2 নম্বরে আমাদের রক্তের শর্করা বেড়ে যায়। রক্তের শর্করা বেড়ে গেলে বুঝেন কিন্তু বেশি খাওয়ার কারণে রক্তের মধ্যে শর্করা বাড়ে, আর রক্তের শর্করা বৃদ্ধি পেলে ইনসুলিন কমে যায়, তখন ডায়াবেটিস ওয়ালাদের ইনসুলিন নিতে হয়। রক্তের শর্করা বেড়ে গেলে আমাদের স্বাভাবিক মানুষ যারা আছে, আমাদের ডায়াবেটিস না থাকলেও আমাদের কি কি ক্ষতি হয় দেখেন। 1 নম্বরে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। হৃদরোগের ঝুঁকি বেড়ে গেলে আপনি স্ট্রোক হয়ে যেতে পারেন যে কোনো সময়, স্ট্রোক, অথবা আপনার হার্ট অ্যাটাক হতে পারে। এই হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হয় কেন? আমাদের রক্তের শর্করা বেড়ে যাওয়ার কারণে। 2 নম্বর ক্ষতি। অথবা আমাদের 3 নম্বর, আমাদের লিভার, আমাদের কিডনি বিকলাঙ্গ হয়ে যেতে পারে। কিডনি তার কার্যক্ষমতা দিন দিন হারাতে থাকে, এক পর্যায়ে কিডনি বিকল হয়ে যায়। কেন? রক্তের শর্করা বেড়ে গেলে। আর রক্তের শর্করা বাড়ে কখন? যখন আপনি বেশি বক্ষণ করবেন। 3 নম্বরে আপনার লিভার কার্যক্ষমতা কমে যায়, লিভার কাজ করতে পারে না, খুব বেশি খাইছেন, চাপ পড়ে গেছে, স্টোমাকের পাকস্থলীর চাপের কারণে লিভারও কাজ করতে পারে না। 4 নম্বর, আপনার চোখের যে রেটিনা, আমাদের চোখের মধ্যে একটা রেটিনা আছে না, দৃষ্টি শক্তি, এটা কমে যায়, হ্রাস পায় বেশি খাবারের ফলে। 5 নম্বর, স্নায়ুগুলো আমাদের ক্ষতি হতে থাকে। স্নায়ু ক্ষতি বুঝেননি? অর্থাৎ আমাদের দেহের মধ্যে প্রত্যেকটা অস্থির জোড়া, হাড়ের জোড়াগুলো তখন কবজি ব্যথা করে, এই যে শোল্ডার ব্যথা করে, আমাদের সার্ভিক্যাল ভার্টিব্রা, এখানে কাঁধের মধ্যে 7টা হাড় আছে, এখানে পেইন করে, ব্যথা করে, ব্যাক পেইন করে, পেটাল্লা অর্থাৎ আমাদের হাঁটুর মধ্যে ব্যথা করে। এই যে আমাদের এগুলো, অর্থাৎ হাত পা চাবানি কামড়ানি,
হাত পায়ে ব্যথা, ঝিমঝিম ধরে, আসরা নাই, এগুলো সব কেন হয়? রক্তের শর্করা যখন বেড়ে যায় তখনই অনেকে বিভিন্ন সিস্টেমে ওষুধ খায়, আর্থ্রাইটিসের কারণে, পেইনের কারণে ওষুধ খায় অনেকে, বা হিজামা করে সেখান থেকে টক্সিন আউট করে, অর্থাৎ দূষিত রক্তগুলো বের করে ফেলে। তা আমাদেরকে উচ্চ রক্তচাপ আমাদের জন্য অনেক ক্ষতি। এজন্য আমাদের খাওয়াটাকে কমাইতে হবে না বাড়াইতে হবে? যদি খাবার বাড়িয়ে দেন তাহলে আপনার হয়তো কিছু অনুভব হবে না, একটা পর্যায়ে গিয়ে আপনি এই সমস্যাগুলো ফেস করবেন, যে আপনার কিডনি প্রবলেম, আপনার হার্টের প্রবলেম, আপনার লিভারের প্রবলেম, এগুলো সব বেশি খাওয়ার কারণে। এই জন্য হাদিসে একটা প্রবাদ বাক্য আসছে, আমরা পড়ছিলাম যে রাহাতুল জিসমি, যদি কোনো ব্যক্তি দেহের সুস্থতা কামনা করে সে যেন 3টা কাজ করে। বলেন কয়টা কাজ? 1 নম্বর কিল্লাতুত তাআম, কম খাবে। বলেন খাওয়াটা কম খাবে না বেশি খাবে? দেহের সুস্থতার জন্য সে 1 নম্বর কিল্লাতুত তাআম, কম খাবে। 2 নম্বরে আপনার কিল্লাতুল কালাম, কম কথা বলবে, আল্লাহ তাআলা জিকির বেশি বেশি করবে। 3 নম্বর কিল্লাতুল মানাম, কম ঘুমাবে। এই জন্য নবীজি বলেন জাওয়াজিন, বেশি বক্ষণকারীকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। তাহলে কেন অপছন্দ করেন এবার বুঝছেন তো? আপনার দেহের অসুস্থতার জন্য বেশি বক্ষণ করাটাই দায়ী। তা আপনি দেহ যদি সুস্থ রাখতে চান কম বক্ষণ করেন, আর বেশি বক্ষণ করলে ওই মানুষ অলসতা আর ক্লান্ত হয়ে যায়, নামাজ ইবাদত বন্দেগীতে তার মনোযোগ বসে না, চাইলে সে নামাজ পড়তে আসতে পারে না, কোরআন তেলাওয়াত করতে গেলেই ঘুমিয়ে যায়, অথবা অন্যান্য প্রবলেম হয়, শারীরিকভাবে কাইডুলা চলে আসে বেশি বক্ষণের ফলে। বিশেষ করে এখানে বেশি বক্ষণ করার ফলে যে প্রবলেমটা আমাদের হয় সেটা হচ্ছে আমরা অলস হয়ে যাই, আমরা খুব ক্লান্ত হয়ে যাই, তখন চাইলে একটু 2 রাকাত নামাজ বাড়িয়ে পড়তে পারি না, আল্লাহর ইবাদত একটু চাইলেও আমরা করতে পারি না, কারণ খুব বেশি বক্ষণ করেছি, পেটের জ্বালায় রুকু দিতে পারে না, আসরা নাই, এত বেশি পরিমাণ খাইছে যে রুকু দিতে পারে না, কতক্ষণ পর পর শুধু ঠেকুর আসতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বক্ষণ করা থেকে হেফাজত করুন, বলেন আমিন। 3 নম্বর নবীজি বলেন সাখাবিন ফিল আসওয়াক, যারা বাজারের মধ্যে গিয়ে চিল্লাচিল্লি করে আল্লাহ তাআলা তাদেরকে বড় অপছন্দ করেন, ঘৃণা করেন। বাজারে আপনি সদাই কেনাবেচা করছেন, সদাই কেনাবেচার ক্ষেত্রে দর দামের ক্ষেত্রে অনেক সময় চিল্লাচিল্লি করে, আসরা নাই? আসরা নাই? চিল্লাচিল্লি করে, বা বাজারে গিয়ে হাঁক ডাক পিটিয়ে মানুষকে জড়ো করে ফেলে, এরকম আসরা নাই? আল্লাহ বলেন বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। এই জায়গাটায় মানুষ যাওয়ার পরে বিভিন্ন রং ঢং দেখে এই এক একজনের আওয়াজ উঁচু, এক একজন বিভিন্নভাবে আওয়াজ দিয়ে এটা সেটা কেনা বেচা করে, যার ফলে মানুষ বাজারে অধিক সময় ব্যয় করতে বাধ্য হয়। এই জন্য নবী বলেন যদি কেউ বাজারে অধিক পরিমাণ সময় ব্যয় করে অথবা বাজারে গিয়ে একদম স্বর গলা উঁচু করে চিল্লাচিল্লি করে মানুষের পরিবেশ নষ্ট করে, এই মানুষগুলাকে আল্লাহ তাআলা বড় অপছন্দ করেন, ঘৃণা করেন, তাদের উপর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে থাকেন, বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর নবী বলেন জিফাতুন বিল্লাইল, যারা রাতের বেলা মরার মতো ঘুমায়। ঘুমের ক্ষেত্রে দেখবেন মরার মতো কিভাবে ঘুমায় তার কয়েকটা অর্থ, তার মধ্যে অন্যতম অর্থ হচ্ছে অনেক বেশি পরিশ্রম করেছেন, ক্লান্ত হয়ে গেছেন, এই জন্য আপনার ঘুমটা খুব বেশি গভীর হয়ে গেছে, আপনি কোন অবস্থায় ঘুমাইছেন টেরও নাই, আপনার জানা নাই, হয় কি হয় না? এমনভাবে ঘুমাইছেন যে আসলে আপনি কি বিছানায় ঘুমাইছেন না ফ্লোরে ঘুমাইছেন না কোনো চেয়ারে ঘুমিয়ে আছেন, আপনি নিজেও টের পান না। অথচ এইভাবে মরার মতো যারা ঘুমায় আল্লাহ তাআলা তাদের বড় অপছন্দ করেন। ঘুমের জন্য তো একটা সুন্নত তরিকা রয়েছে। 1 নম্বরে আপনি ওযু করবেন, যতই গভীর ঘুম হোক আপনি প্রথমে ওযু করার পরে এরপরে বিছানা আসবেন, বিছানায় এসে বিছানা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করা এটা সুন্নত, কিন্তু বিছানা ঝাড়ু দেওয়া, বিছানা নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর আপনি ডান কাতে শুইবেন, শোয়ার সময় জিকির করতে করতে শুইবেন, অন্যতম একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে ঘুমাচ্ছি, মানে আপনার নামে মৃত্যুবরণ করছি, আবার আপনার নামে জাগ্রত হব।
এখন আপনি কিন্তু ঘুমের ক্ষেত্রে আপনি মৃত্যুবরণ করার দোয়াটাই পড়ছেন, আল্লাহকে বলছেন যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি। এই দোয়াটা অনেকে পড়ে না। এই দোয়া পড়ে যদি আপনি ঘুমের ঘরেও মৃত্যুবরণ করেন, কারণ ঘুমটা হচ্ছে মৃত্যুর বোন। বলেন ঘুম কি মৃত্যুর বোন? তাহলে আপনি কেমন জানি ঘুমাচ্ছেন তো আর একটা মৃত্যুবরণ করছেন। আপনি প্রতিনিয়ত রাতের বেলা আপনি মৃত্যুবরণ করছেন। আল্লাহর কাছে প্রাণ যাওয়ার পরে আল্লাহ যাকে চায় তার প্রাণটা ফিরিয়ে দিয়ে তাকে আবার ঘুম থেকে জাগায় দেন, আবার আল্লাহ যাকে চান না তার প্রাণটা রেখে দেন, সে ঘুমের ঘরে মৃত্যুবরণ করে। এই জন্য আমাদেরকে ঘুমানোর ক্ষেত্রেও সুন্নত তরিকা আমরা ঘুমাবো, পারবো না ইনশাল্লাহ। যতই গভীর ঘুম হোক আমরা অজু করে এরপরে এসে বিছনা ঝাড়ু দিয়ে সেখানে আমরা ডান কাতে শুয়ে তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আমরা এইভাবে তাসবিহগুলো পাঠ করব। এরপর আপনি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অথবা আগে দোয়া পড়লেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়ে এরপর আপনি দোয়া তাসবিহ তাহলিল জিকির করতে হতে আপনি ঘুমিয়ে যাবেন। কত সুন্দর ঘুম! এটা হলো জান্নাতি ঘুম। এই ঘুমের ক্ষেত্রে আপনি নিয়ত করবেন যে আল্লাহ আমি ফজরে তাহাজ্জুদ নামাজের জন্য নিয়ত করছি। যদি আপনি তাহাজ্জুদ নামাজ নাও পড়তে পারেন, মুয়াজ্জিনের আজান আপনার কানে চলে আসছে, কিন্তু আপনি নিয়ত করে ঘুমাইলেন, তাহলে এই ঘুমের কারণে আর নিয়তের কারণে, প্রথমত নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে ওই তাহাজ্জুদ করলে যে সওয়াব হতো পরিপূর্ণ সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামা দান করে দিবে। এরপরে যে ঘুমটা ঘুমাইছেন এই ঘুমটা আল্লাহ সাদাকা হিসাবেও আল্লাহ আপনাকে আপনার পক্ষ থেকে এটা সাদাকা হিসাবে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ! কোন ঘুম সাদাকা হয়? যেই ঘুম অজুর মাধ্যমে আপনি ঘুমান এবং নিয়ত করেন যে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, ওই ঘুম আপনার পক্ষ থেকে আল্লাহ সাদাকা হিসাবে কবুল করে। পারবো না ইনশাল্লাহ? ভাই অনেক কঠিন কাজ। কি বলেন? এইভাবে ঘুমানোটা কি অনেক কঠিন কাজ? কিন্তু আপনি আইসা দেখলেন যে আপনার সন্তান এমনভাবে ঘুমাইছে যে বিছানার মধ্যে অর্ধেক মাথা, আবার ওই নিচে ফ্লোরে শরীরের অর্ধেক, আবার আপনার বিবি অথবা আপনি এমনভাবে ঘুমাইছেন কোথায় বালিশ, কোথায় মশারি, কোথায় বিছানা, দুনিয়ার ময়লা পড়ে আছে। এই জন্য এমনও হতে পারে বিছানার মধ্যে জীবাণু, আপনার জীবাণু কিছু থাকতে পারে, এগুলো আপনার বিষাক্ত কিছু থাকতে পারে, আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে। এই জন্য রাসূল বলেছেন যখন বিছানায় যাও, যখন ঘুমাবা তার আগে অবশ্যই বিছানাকে ছেড়ে সুন্দর করে সুন্নত মোতাবেক ঘুমাও। যে ঘুমে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট থাকবে, যেই ঘুমে ইন্তেকাল হলে তোমার মৃত্যুটাই হবে তোমার জন্য জান্নাতি মৃত্যু। যেই ঘুম যাওয়ার পরে তুমি তাহাজ্জুদের নিয়ত করলে তাহাজ্জুদ পড়তে না পারলেও আল্লাহ তাআলা তোমাকে তাহাজ্জুদের সওয়াব দিবে এবং তোমার পক্ষ থেকে ঘুমটা সাদাকা হিসেবে আল্লাহ কবুল করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন সুন্দর করে সুন্নত মোতাবেক ঘুমানোর তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে 4 নম্বর পাইলাম জিফাতুন বিল্লাইল, যারা রাতের বেলা মরার মতো ঘুমায়, অচেতন হয়ে ঘুমায়, আল্লাহ তাআলা তাদেরকে বড় অপছন্দ করেন, ঘৃণা করেন, তাদের উপর আল্লাহ তাআলার রাগ লেগে থাকে। এরপরে 5 নম্বর হিমারুন বিন নাহার, নবীজি বলেন দিনের বেলা কিছু মানুষ গাধার মতো ঘোরাফেরা করে, অনর্থক কোনো কাজ নাই, উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে, আছে না নাই? মুয়াজ্জিন আজান দিছে, আজান দেওয়ার পর মসজিদের বাহিরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে, দোকানে বসে বসে চাটা লয় 3 ঘন্টা লাগায় খায়, আছে না নাই? 1 কাপ চা দুনিয়ার রঙ্গ তামাশার গল্প করতে করতে সারে শরবত বানায় খায়। গরম চাটা লইছে, শেষ চুমুকটা হয় শরবতের মতো, এত ঠান্ডা চা হয়ে গেছে। অনর্থক, অহেতু, উদ্দেশ্যহীনভাবে বসে আছে। কি করবো? ওই যে গাদার মতো সময় পার করতে হবে। গাদার তো আর কোনো কাজ নাই। কিছু মানুষ আছে এই গাদার সুরতে দুনিয়াতে বেঁচে আছে, এরা নিজেদেরকে মনে করে না যে আমাদের কোনো কাজ আছে দুনিয়াতে। আমরা জন্ম মানুষ কেন হইলাম? গাদার মতো জন্ম হইলেই মনে হয় বেশি ভালো হইতো। কথা বলে ঠিক না? মনে হয় গাদা হয়ে জন্ম নিলে আলো ভালো হইতো। মানুষ কেন হইলাম? আরে মানুষ তোমার বানাইছে কেন? আল্লাহ। তোমার উদ্দেশ্য থাকে না? আল্লাহ তো একটা উদ্দেশ্য আছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ সৃষ্টি করলেন আল্লাহকে চিনার জন্য, ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য। এখন আমরা উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করি। নবী বলেন গাধার মতো যারা ঘোরাফেরা করে আল্লাহ তাআলা তাদের প্রতি বড় অসন্তুষ্ট, তাদেরকে বড় অপছন্দ করেন, তাদের উপর আল্লাহর রাগ লেগে থাকে।
মসজিদের মাইকে আজান কানে দেওয়ার পর তারপরও ওই বান্দা মসজিদে আসে না, উদ্দেশ্যহীন ভাবে বসে থাকে, আসে না নাই? বাড়ির সামনেও বসে থাকে, আবার দেখা গেছে দোকানেও বসে থাকে, হোটেলে বসে থাকে, অথবা দৌড়াদৌড়ি করে দাঁড়ায় থাকে। আল্লাহ নবী বলেন হিমারুন বিন নাহার, যারা দিনের বেলা এইভাবে গাদার মতো ঘোরাফেরা করবে, আপনাদের মধ্যে যারা আছেন এইভাবে উদ্দেশ্যহীনভাবে অনর্থক গাদার মতো যারা ঘোরাফেরা করেন, জুমা ছাড়া আর অন্য কোনো নামাজ পড়েন না, আল্লাহ তাআলা আপনাদেরকেও অপছন্দ করেন, ঘৃণা করেন, আল্লাহর রাগ আপনাদের সাথে লেগে আছে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে নবী বললেন 6 নম্বর আলিমুন বিদ দুনিয়া, দুনিয়ার ব্যাপারে অধিক জানবে। জাহিলুন বি আমরিল আখিরি, আখিরাত সম্পর্কে একেবারে মূর্খ অজ্ঞ থাকবে। ওই বান্দা দুনিয়া সম্পর্কে সব জানবে। কেমন জানবে? সামনে হাদিসগুলো আসতেছে। মূর্খতা ছড়িয়ে পড়বে। হাদিসের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞতাকে অপছন্দ করেছেন, আল্লাহ তাআলাও অজ্ঞতাকে অপছন্দ করেন। আল্লাহ কোরআন দিয়ে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ বলেন পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন, আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আবার তুমি পড়ো তোমার সম্মানিত রবের নামে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে তার নামে পড়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন কে? আপনি জ্ঞান অর্জন করবেন না, আবার আল্লাহর কাছে প্রিয় পাত্র হবেন, কেমনে সম্ভব? জ্ঞান অর্জন না করলে তো নামাজ কালামও আপনি পড়তে পারবেন না। এই জন্য নবীজি হাদিসের শেষে বলেন আলিমুন বিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কিছু মানুষ থাকবে যারা দুনিয়া সম্পর্কে খুব ভালো জানবে, কিন্তু জাহিলুন বি আমরিল আখিরা, সে আখিরাতের ব্যাপারে একেবারে অজ্ঞ থাকবে, মূর্খ থাকবে। নবীজি অন্য হাদিস বলেন, বুখারী শরীফের 70-64 নম্বর হাদিস, মানে 7064 নম্বর হাদিস, যে কিয়ামতের আগে মূর্খতা অজ্ঞতা ছড়িয়ে পড়বে। ইন্না বাইনা ইয়াদাই সাআতিল আইয়ামান, শেষ জামানায় এমন একটা সময় আসবে কিয়ামতের প্রাককালে দেখবা তোমরা ইউরফাউ ফিহাল ইলমু, ইলমকে উঠে নেওয়া হবে, ওয়া ইয়ানজিলু ফিহাল জাহলু, এবং মূর্খতা নেমে আসবে, মূর্খতা ছড়িয়ে পড়বে সমাজের মধ্যে। এই হাদিসের পরে আরো হাদিসের মধ্যে নবীজি বলেন, তাবারানীর শরীফের মধ্যে হাদিসটি আসছে, ইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াদরি ফিহি মা সালাতুন মা সিয়ামুন মা সাদাকাতুন। নবীজি বলেন শেষ জামানায় কিয়ামতের আগে এমন এক সময় আসবে মানুষ জানবেও না, লা ইয়াদরি ফিহি মা সালাতুন, নামাজ কি, মা সিয়ামুন, রোজা কি, মা সাদাকাতুন, যাকাত দান সদকা কি, মানুষ জানবে না। হাদিসের মাফহুম হচ্ছে মানুষ জানবে নামাজকে, কিন্তু নামাজ পড়বে না। আছে না নাই? নামাজ জানবে নামাজ, কিন্তু নামাজ সে পড়বে না। মাফহুমুল হাদিস, নামাজ জানার পরও সে পড়বে না। মা সিয়ামুন, রোজা কি, রমজান মাস আসার পরও জানে যে রোজা আমাদের জন্য ফরজ, এটা জানার পরও সে রমজানের সিয়াম পালন করবে না। মা সাদাকাতুন, যাকাত কি, জানার পরও সে যাকাত দিবে না। আছে না নাই? যখন তোমরা এরকম পরিবেশ দেখবা তো মনে করো কিয়ামত খুব কাছে গেছে, এটা শেষ জামানার অন্যতম একটি প্রকাশ আলামত। এগুলো যখন দেখবা মনে করবা কিয়ামত আর বেশি দূর নয়, কিয়ামত কাছে গেছে। আজকে দেখেন আপনি, আমার, আপনার সন্তানরা, আমরা অনেকেই কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, দুনিয়া সম্পর্কে সব বিষয়ের জ্ঞান আমাদের আছে, ডক্টরেট ডিগ্রি আছে, স্কলারশিপ আছে। আমি একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার অনেক দুনিয়ার সব জ্ঞান, আলিমুন বিদ দুনিয়া, দুনিয়া সম্পর্কে আমি যথেষ্ট জেনেছি। এই লোকটাকে আপনি জিজ্ঞেস করেন সূরা ইখলাস বলো এবং তার অর্থ বলো, সে সূরা ইখলাসের অর্থ বলতে পারবে না। পারবে? সে সূরা ইখলাস, সূরা ফালাকের অর্থ বলতে পারবে না। সে কিসের ডক্টরেট হলো, কিসের স্কলারশিপ হলো? দুনিয়ার স্কলারকে আল্লাহ নবী মাটির নিচে পা দিয়া পিছিয়ে দিছে। এই ব্যক্তি দুনিয়ার জ্ঞান হতে পারে, প্রকৃত পক্ষে সে শরীয়তি জ্ঞান নয়।
সূরা ইখলাসের অর্থ সে বলতে পারে না, সূরা ফালাকের অর্থ সে বলতে পারে না, সূরা নাসের অর্থ পারে না, সূরা ফাতিহা আমি নামাজের মধ্যে পড়ছি, কি পড়ছি আমি নামাজের মধ্যে আমার কেন ধ্যান খেয়াল সুন্দর হচ্ছে না, খুশু কেন নষ্ট হচ্ছে, আমি সূরা ফাতিহা পড়ছি অথচ সূরা ফাতিহার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শুরু করলাম, এটার অর্থ আমি জানি না। আমি অনেক বড় ডক্টরেট স্কলারশিপ আসরা নাই। কিসের আপনি স্কলারশিপ? আপনি নামাজের নিয়ম কানুন জানেন না, নামাজ ভঙ্গের কারণ কয়টি জানা নাই, নামাজ ওযু ভঙ্গের কারণ কয়টি জানা নাই, নামাজের মধ্যে ওয়াজিব কয়টি জানা নাই, নামাজের ভিতরে বাহিরে ফরজ কয়টি আপনার জানা নাই। আপনি বড় ডাক্তার হয়ে বসে আছেন, আপনি বড় লেকচারার কলেজের, আপনি ইউনিভার্সিটির বড় প্রফেসর হয়ে বসে আছেন, আপনার এই ধর্মীয় সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই। নবী বলে মূর্খতা ছড়িয়ে পড়বে, অজ্ঞতা প্রকাশ পাবে, এটাই হলো তার সেই জামানা। সেই জামানায় এই জামানায় অনেক বড় বড় ডক্টরেট অর্জন করে দেশ পরিচালনা করে তাদের নিজের চিন্তার গতিতে আল্লাহ রসুল আর কোরআনকে তারা পিছিয়ে দিয়েছে। ওলামায়ে কেরাম সামনে আসলে তাদেরকে সাইড কেটে দেয়, আপনাদের এখানে প্রয়োজন নাই, হাদিসের মধ্যে আসছে। এখন কথা হচ্ছে, একজন আমার আপনার সন্তানকে আমি আপনি সে স্কুল পর্যন্ত নিয়ে যেতে পারি, ওই সে আমার মেয়েকে আমি গার্লস স্কুল পর্যন্ত নিয়ে যাই, বদরুন্নেসা নিয়ে যাই, ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে যাই, বিভিন্ন কলেজে পড়ে সেখানে আমি রিক্সা দিয়ে নিয়ে যেতে পারি। আমার সন্তানটাকে আমি রিক্সা দিয়ে নয়, হেঁটে মসজিদে আসতে মাত্র 2 মিনিট লাগে, আমি আমার সন্তানটাকে ধরে মসজিদে নিয়ে আসতে পারি না। এমন ব্যর্থ বাবা আসরে নাই? কোথায় আছেন আপনি? বলেন, কোন জ্ঞানে আপনি জ্ঞানী? আপনার সন্তানকে কোন জ্ঞান শিখাচ্ছেন? আপনার সন্তান স্কুল থেকে আসছে, ও ফজর কি জিনিস, জোহর কি জিনিস, আসর কি জিনিস, মাগরিব কি জিনিস, এশা কি জিনিস, ওর কোনো খবর আপনি নিলেন না, ওকে শিখাইলেন না, কিন্তু ওর পড়াটা হচ্ছে কিনা, প্রাইভেট কোচিং ঠিক মতো চলছে কিনা, আপনি সেইগুলো ঠিকই ভালোভাবে খোঁজ খবর নিচ্ছেন। আল্লাহর কাজ, আল্লাহর সাথে তার সম্পর্ক দৈনন্দিন হচ্ছে কিনা, এই ব্যাপারে আপনি জিরো টলারেন্স। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান মানুষ হবে, আপনার সন্তান আপনার অনুগত হবে, এই সন্তান আপনার জন্য বড় কঠিন বিষধর কালসাপের মতো হয়ে দাঁড়াবে। বাঁচার ক্ষেত্রে যখন বৃদ্ধ হবেন বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে, আর যখন মরবেন ইন্তেকালের পরে আল্লাহর দরবারে কাঠ করা তারা করাবে। আল্লাহ আমাকে দিন ইসলাম শরীয়তের জ্ঞান শিখায় নাই, শিখাইছে দুনিয়াবি জ্ঞান। বড় বড় ডক্টর স্কলারশিপ আমার অর্জন করায় দিছে। আমার বাবারে রব্বানা আতিম দিয়াফাইন, অতএব তাকে 1 গুণ শাস্তি না 2 গুণ শাস্তি তাকে দান করেন। নাউজুবিল্লাহ বলেন। এই সন্তান আপনার এইভাবে আল্লাহর আদালতেও আপনাকে চেপে ধরবে। কি শিখাচ্ছেন বলেন? আল্লাহ কেন আপনাকে সন্তান দিয়েছে? আমানত। এই সন্তান তো আমানত, এটা আমার আপনার সন্তান না, এটা আল্লাহর, তো আমার আপনার কাছে আমানত। এই আমানতকে আল্লাহকে চিনাইতে হবে, রাসূলের সুন্নাহকে তাকে চিনাইতে হবে। এই জন্য আপনাকে আমাকে সন্তান দিয়েছে। ওরে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে, আবার তাকে যেন জান্নাতে যেতে পারে, তার গন্তব্য যেন জান্নাত হয়, এই জন্য আপনাকে লক্ষ্যবস্তু ঠিক করে দিতে হবে। এটাই হচ্ছে আপনার দায়িত্ব, কর্তব্য। আপনি তার জন্য অনেক অনেক অর্থ খরচ করে আপনি দুনিয়ার সব শিক্ষা দিচ্ছেন, আবার এই সন্তানকে আপনি সৎ ও যোগ্য সন্তান হিসাবে চাচ্ছেন। কোনোদিন দুনিয়াতে সৎ ও যোগ্য হলো, পরকালের জন্য কি করবেন? এই জন্য নবী বলেন যে এই মানুষটা আপনার দেখবেন যে এক একজন ইঞ্জিনিয়ার ডক্টর যারা হয়েছে, আপনার সাউসেজদা কি জিনিস নামাজের মধ্যে সে বলতে পারে না। একজন প্রশ্ন করলো আমাকে, হুজুর নফলের আগে উযু করতে হবে না ফরজের আগে উযু করতে হবে? বলেন, ফরজ নামাজের জন্য উযু করতে হবে নাকি নফল নামাজের জন্য উযু করতে হবে? আমি কো, হোয়াট ডু ইউ টু মি? তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি কি করো? সে বলে, আই এম স্টুডেন্ট 3rd year at the university. আমি একজন স্টুডেন্ট, ইউনিভার্সিটির 3য় বর্ষের একজন ছাত্র। সে ইউনিভার্সিটির 3য় বর্ষে পড়ে, সে জানেই না যে ফরজের আগে উযু করতে হবে নাকি নফলের আগে উযু করতে হবে। মানে নফল নামাজ সে পড়বে, এখন কি উযু করবে কিনা? তো নফল নামাজ, যেই কোনো নামাজ ইবাদতের জন্য পাক পবিত্র হওয়া লাগবে। এটাই তো আমাদের ছোটকালের শিক্ষা, আমাদের মাদ্রাসাগুলোর এটা শিক্ষা, আমরা সেই শিক্ষা দিচ্ছি। আজকে বড় আশ্চর্য লাগে, আমি আপনি বিয়ে শাদী বলেন, তালাক বলেন, লেনদেন বলেন,
কেনা বেচা বলেন, ইবাদতের ক্ষেত্রে বলেন, আমাদের যথেষ্ট পরিমাণ শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে। এটা আমার আপনার উপর ফরজ। কিন্তু আমি আপনি সেই শরীয়তের জ্ঞান ন্যূনতম অর্জন না করে বিয়ে করে বেড়াচ্ছি। তালাকের ক্ষেত্রে কোন কথায় আমার মুখের কোন কতটুক শব্দ চয়নে আমার স্ত্রী আমার থেকে পৃথক হয়ে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে, এই বিষয়ের ন্যূনতম জ্ঞান আমার না থাকার কারণে আজকে সমাজের হাজারো পরিবার স্বামী স্ত্রীর বিচ্ছেদ হওয়ার পরও একসাথে বসবাস করে আশ্রয় নেই। কারণ আপনার মধ্যে শরীয়তের ন্যূনতম জ্ঞান নাই। বিধায় শরীয়ত কাকে বলে? হ্যাঁ, লেনদেনের ক্ষেত্রে আপনি 100 টাকার একটা জিনিস ক্রয় করে আপনি ক্রেতার কাছে এটাকে 2500 টাকা, 2000 টাকা আপনি তার কাছে দাবি করে বেড়াচ্ছেন। এরপরে এখানে আপনি যে 2000 টাকা চাইলেন, শরীয়ত আপনাকে কতটুকু চাওয়ার অনুমোদন দিয়েছে এই সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করা দরকার ছিল। এরপরে আপনি বলছেন যে দেখেন বেশি লাভ হবে না, মাত্র আমার লাভ হবে সীমিত, অল্প কিছু লাভ হবে। আপনি 2000 টাকা চেয়েছেন 100 টাকার জিনিস, সেখানে আপনার সীমিত লাভ কিভাবে হবে, বরকত কিভাবে হবে বলেন? আপনি তো মিথ্যাচার করে ব্যবসা বাণিজ্য করছেন। ইবাদত বন্দি করবেন, মন করায় সে ইবাদত করে। এগুলোর কারণ কি জানেন? আমরা আলেম ওলামাদের পরিবেশে যাই না, আমাদের সন্তানদেরকে দিনই পরিবেশে দিনই জ্ঞান আমরা শিখাই না। এই জন্য আমরা দিন দিন ধর্ম থেকে দূরে সরে গেছি, আর আমাদের সন্তানদেরকে আমরা ধর্মচর্চা থেকে দূরে সরে রাখছি, আর আমরাও আলেম ওলামাদের কাছে বিরাট থেকে দূরে সরে রাখছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমাদের মধ্যে বিয়ের ব্যাপারে আমাদের শরীয়তের কোনো জ্ঞান নাই, তালাকের ব্যাপারে শরীয়তের কোনো জ্ঞান নাই, এরপরে ইবাদতের ব্যাপারেও শরীয়তের কোনো জ্ঞান নেই। যাই বলি, জুমার দিন মিম্বরে বসে কিছু কথা বললেও আপনারা আসেন খুতবার সময়। কোন সময়, কোন বয়সে, কার কাছে গিয়ে আপনি দ্বীন ইলম শিখবেন বলেন? আপনার এখন শিখার জন্য মাদ্রাসাও আপনি যাবেন না, আল্লাহ রাস্তায় তাবলীগে গেলেও আপনি যাবেন না। হয়তো শেষ বয়সে যাবেন, কিন্তু এর আগে আপনি জোয়ান বয়সটা কি অপরাধ করছে আপনার? আপনি কার কাছ থেকে শিখতে পেরেছেন? জুমার দিন একদিন কথা বলি, আপনি 12:30 থেকে এসে তো এখানে বসে থাকতে পারেন যে আমি ধর্মীয় জ্ঞান অর্জন করব, আজকের এই জ্ঞান থেকে আমি সারা সপ্তাহ সুন্দরভাবে চলবো, এরকম নিয়ত করে আগে আগে আসা যায় না। আপনি আসেন, ওই খুতবা যখন আমার শেষ, আমি দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা শেষ হওয়ার পরে মানুষ আসে 2 রাকাত নামাজের জন্য। তো আল্লাহ আপনাকে জুমার দিন দেয় নাই, শুধু আপনার খুতবা শোনারও ওয়াজিব ছিল, বয়ান শুনে কিছু নসিহত শোনারও আপনার দরকার ছিল। আপনি কোন পণ্ডিত হয়ে আসছেন, কোন বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ নিয়ে এসে আপনি খুতবার সময়, খুতবার শেষ 2 রাকাত জুমার নামাজ পড়তে আসেন? এত কিছু যখন জানেন, আপনি মিম্বরে বসে কথা বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। এরপরে আসেন, তাহলে বোঝা গেল কেন শরীয়তের ব্যাপারে আমরা অজ্ঞ, কেন নবীজি বললেন এলেম, এত পৃথিবীতে এলেম থাকার পরও কেন বললেন যে এলেম উঠিয়ে নেওয়া হবে? অর্থাৎ এটাই হচ্ছে প্রমাণ যে আমরা ধর্মীয় ব্যাপারে অজ্ঞ থাকবো, দুনিয়ার ব্যাপারে আমরা জ্ঞানী হব, কিন্তু ধর্মীয় ব্যাপারে আমরা অজ্ঞ থাকবো। বলেন, আপনার সন্তানকে আপনি কয়জনকে হাফেজ আলেম বানাইছেন? কোরআনের সাথে কোরআনের অর্থ অনুধাবন শিখাইছেন কয়জনকে আপনি শিখাইছেন? বলেন, আপনার পরিবারে কয়জন আছে? এই জন্য নবীজি বলছেন যে জ্ঞান, দুনিয়ার ব্যাপারে মানুষ যথেষ্ট জ্ঞানী হবে, ইঞ্জিনিয়ার, ডক্টর, এরপরে কাজে কর্মে ফ্রিল্যান্সার, যা কিছু বলেন কম্পিউটার, সব বিষয়ে সে জ্ঞানী হবে, কিন্তু সে শরীয়তের ব্যাপারে অজ্ঞ থাকবে। নবীজি বলেন জাহালা, মূর্খতা দুনিয়ার মধ্যে প্রকাশ যখন পাবে, মনে করবা শরীয়তের ব্যাপারে যখন মানুষ অজ্ঞ থাকবে, কিয়ামত আর বেশি দূর নয়, কিয়ামত কাছায় গেছে। 29 নম্বর, লোভ আর কৃপণতা বেড়ে যাবে। 30 নম্বর, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে। 31 নম্বর, খারাপ প্রতিবেশীরা বেড়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, এটাও ইবনে মাজাহ শরীফের 4039 নম্বর হাদিস। নবীজি সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাতান, মানুষের জীবন আচার দিন দিন কঠিন থেকে কঠিন হতে থাকবে। ওয়ালা দুনিয়া ইল্লা ইদবারন, দুনিয়ার মধ্যে বিভিন্ন আপনার কি হবে, দুনিয়ার মধ্যে অরাজকতা বাড়তে থাকবে, দিন দিন বাড়তে থাকবে। মানুষের মধ্যে দিন দিন গোলযোগ সৃষ্টি হতে থাকবে। দুনিয়ার মধ্যে মানুষের জীবন আচার আগের মতো স্বাভাবিক থাকবে না, দিন দিন কঠিন হতে থাকবে। ওয়ালা ইয়াজদাদুন নাসু ইল্লা শুহান, মানুষের মধ্যে লোভ আর কৃপণতা বেড়ে যাবে।
দিন দিন লোভ লোভ কৃপণতা বেড়ে যাবে, দুনিয়া আরো বেশি চাবে, দুনিয়া আরো বেশি চাবে, দুনিয়া যা তার আছে তাতে সে সন্তুষ্ট থাকবে না, আরো বেশি তার দরকার। এই জন্য এক ব্যবসা থেকে আরেক ব্যবসা, ওই ব্যবসা থেকে আরেক ব্যবসা, সব সাইডে তার অর্থ যোগান থাকে, ব্যবসা বেশি থাকে। তার মানে দুনিয়ার ব্যাপারে সে বেশি কামনা করে। আর কৃপণতা অর্থাৎ দানের বেলায় যদি বলা হয় মসজিদে একটু দানটা বাড়ায় দেন, ও ব্যবসায়ী ভাই দেখি পরের সপ্তাহে আর কমায় দেয়, আছে না নাই? আমরাই তো প্রমাণ। আগের সপ্তাহ চাইলাম বেশি, এখন এই সপ্তাহে একটু নসিহত করে আর কম পাইলাম। নসিহত করলে হিট হয় বিপরীত, এটা কি হয়ে যায়, কমে যায়। তো এই জন্য হাদিস চাইছে কয় মানুষের মধ্যে সোহান লোভ আর কৃপণতা বেড়ে যাবে, বেশি বেশি পাইতে চাবে, আর দানের বেলা একদম কমায় দিবে, একদম কমায় দিবে। যদি আমার কমে যায় কৃপণতা বেড়ে যাবে। এই হাদিসটার আরো ব্যাখ্যা রয়েছে, ইনশাল্লাহ আলোচনা করব আমরা ধারাবাহিকভাবে। এই 29, 30, 31 অর্থাৎ লোভ ও কৃপণতা বেড়ে যাওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া এবং খারাপ প্রতিবেশী বেড়ে যাওয়া, এগুলো কিয়ামতের অন্যতম আলামত। শেষ জমানা এগুলো প্রকাশ পাবে, অলরেডি প্রকাশ পেয়ে গেছে। এগুলো আরো বিস্তারিত ব্যাখ্যা আমরা আগামী জুমায় চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা